জীবনে চলার পথে বাধা তো আসবেই, আসতেই পারে। তাই বলে কি থেমে যাবেন? মোটেও না। যেখান থেকে বাধা আসবে ঠিক সেখান থেকেই কিন্তু জীবনটাকে আবার নতুন করে শুরু করতে হবে। জীবন যা দেয় তা নিয়ে আমাদের আপত্তি করতে নেই, বরং জীবনকে আরও উন্নত করুন এবং নতুন কিছু করার চেষ্টা করুন। নিজেকে এমনভাবে তৈরি করুন যাতে আপনার কাছ থেকে মানুষ কিছু শিখতে পারে। নমস্কার আমার প্রিয় বন্ধুরা, কি অবস্থা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখানেই আছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো। মেদিনীপুরের এই ছোট্ট গ্রাম থেকে আমি মুখ আমার চ্যানেল অভিনব ক্রিয়েশনে তোমাদের সকলকে জানাই আবারও একবার অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আর দেখো বন্ধুরা, সকাল সকাল কিন্তু সমস্ত বাসি কাজকর্ম সেরে এই যে দেখো চান সেরে নিয়ে মন্দিরটা ধোয়া মোছা করে নিলাম, তারপরে দেখো পুজোটাও দিয়ে নিচ্ছি। আর হ্যাঁ বন্ধুরা, এটা কিন্তু যেদিনে ঝড় হয়েছিল সেদিনকার কিছু ভিডিও রয়েছে, তো সেগুলোই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর দেখো বন্ধুরা, আজকে এই যে ঝড় হবে বলছে, আর আজকে না অনেক কিছু বাজার ফুরিয়ে গেছে। তো বাজার থেকে দেখো পরমশাই এই যে আলু পেঁয়াজ আর কিছু সবজি এগুলো নিয়ে এলো। তো পটল কুঁদরি বেগুন এই সকল আর কি নিয়ে এলো। তো এইগুলো দেখো আমি গুছিয়ে সব রাখছি, আলু আলাদা পেঁয়াজ আলাদা সবজিগুলো আলাদা সব একটা ঝুড়ি ঝুড়িতে করে ভরে নিচ্ছি। আর কি বলতো, ঝড় হোক আর যাই হোক, উড়িয়ে যতক্ষণ না নিয়ে যাচ্ছে ততক্ষণ তো আমাদেরকে খেয়ে বাঁচতে রাখতে হবে। তার জন্য দেখো সব কিছুই কিন্তু আমি গুছিয়ে নিলাম। আর দেখো বন্ধুরা, মুড়ি খাওয়ার আগে ভাবলাম দেখো যে আমগুলো কুড়িয়ে এনেছিলাম গাছ থেকে পড়েছিল, তো সেগুলো ভাবলাম একটু কেটে দেখি তো কেমন মিষ্টি। তো তারপর দেখো কি হলো, কাটতেই কিন্তু মানে মনটা একবারে খারাপ হয়ে গেল। এবছর যে আমগুলো হচ্ছে না সব কিন্তু পোকা, জানো তো, মনে হচ্ছে একটাও মনে হয় ভোগে দেবে না। কেন বলো তো, দেখো দুটো আমি কাটলাম, দুটো আমেই না পোকা হয়ে গেছে। তো মনে হচ্ছে যে এই যে বৃষ্টি হচ্ছে না যখন তখন করে, মানে বৃষ্টির জন্যই বোধহয়, ওয়েদারের জন্যই এই যে পোকাটা বেশি লাগছে আমি। তো বুঝতে পারছি না, কিছু আম না আমাদের বেচা হয়েছিল আর কিছু আম রেখে দিয়েছিলাম নিচের দিক করে যে পাকা খাবো বলে, কিন্তু মনে হচ্ছে এবছর এমনিতেই কম আম হয়েছে, আমের পাকা আর খাওয়া হবে না, পাকা আম খাওয়া হবে না। তো কি জানি কি হয়, ঠাকুর কি করেন, যে আর কয়েকটা আম রয়েছে সেগুলো কীরম হয় আর কি। যাই হোক বন্ধুরা, দেখো আম তো আর খাওয়া হলো না, তার জন্য দেখো একটু কুঁদরি কাটতে বসে পড়েছি, এগুলোকে এখন ভাজবো। তো বড়মশাই আর ভাই বলছে পান্তা ভাত খাবে, তো পান্তা ভাত খেয়ে নেবে ওরা। আর আমি মা বাবা মিলে তো মুড়ি তো খাই আমরা, মানে সকালে খুব কমই পান্তা ভাত খাই, তার জন্য দেখো এই কুঁদরিগুলো কেটে নিচ্ছি। আর কুঁদরি না এখন খুব বাজারে সস্তা পাওয়া যাচ্ছে। তো আমাদের মানে বাড়ি থেকে প্রায় 3-4 কিলোমিটার দূরে একটা হাট হয়ে থাকে, তো ওই হাটেই আজকে গেছিলো। তো এখান থেকেই আলু পেঁয়াজ কুঁদরি আদা রসুন এই সকল না নিয়ে চলে এসছে। তো কুঁদরিটা না খুব সস্তায় ওখানে নাকি পেয়েছে, বলছে 5 টাকা কিলো। তো এখানে বাজারে কত জানি না, তো ওখানে নাকি 5 টাকা করে কিলো। আর আলুটাও না তো এমনি নর্মাল হাটে হচ্ছে মানে দোকানগুলোতে, আমাদের যেখানে দোকানগুলোতে পাওয়া যায় হচ্ছে ওই 27-28 টাকা হয়ে গেছে। তো একটু ছোট সাইজের আলু বড়মশাই এনেছে বেচে, তো ওটা না 20 টাকা করে নিয়ে চলে এসছে। তো দেখো একটু ছোট হলে তো কি হয়েছে, ওটাকে মানে ছাড়িয়ে নেওয়া যাবে, ওটাকে ম্যানেজ করে নেওয়া যাবে, কোনো আপত্তি নেই। কিন্তু দেখো এই যে হিসেব করে কিন্তু চলতে হবে, সংসার চালাতে হলে আমাদের মতো নিম্নবিত্ত পরিবারে তো একটু হিসেব করেই সংসারটাকে চালাতে হয়। তার জন্য মানে ছোট আলু আনলেও আমি আপত্তি করি না, যে রান্না করতে কষ্ট হবে কি কিছু, আমি আপত্তি কিন্তু করি না, ছোট আলুগুলো নিয়েই আমি কিন্তু ম্যানেজ করে নিই। তারপর ওখানে একটু গেল, তো ওখানে একটু সস্তায় পেলো, তার জন্য ওখানেই চলে যায়। দেখো কুঁদরিটা ভাজবো বলে গ্যাসটা ধরিয়ে নিয়েছি। আজকে না আর উনুনে রান্না করবো না, মানে উনুনে এই যে মুড়ি খাওয়া তরকারিগুলো করবো না, কারণ এই যে 2 দিন বৃষ্টি হবে বলছে, তার জন্য না মানে কিছু জ্বালানি তো ঘরে নেওয়া রয়েছে, তো 2 দিনে 3 দিনে জ্বালানি নেওয়া রয়েছে। তো এখন যদি খরচ করে দিই, ওখানে যদি শর্ট পড়ে যায়, কতদিন বৃষ্টি হবে তার তো নেই ঠিক। আর ওগুলো তো আর গ্যাস রান্না করা যাবে না, ভাত খাওয়ারের তরকারি বলো ভাত বলো অনেকক্ষণ সময় লাগে। তো ওটা যদি গ্যাসে করা হয় তো অনেক গ্যাস পুড়বে, আর গ্যাসের যা দাম হয়েছে এখন, তো গ্যাস একেবারেই নষ্ট করা যাবে না। তো দেখো বন্ধুরা, আর আমার তেলের শিশিটা তোমরা
তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে, দেখো একটা ছোট্ট তেলের শিশি, ওই যে নিহার তেলের 100 গ্রামের বোতলগুলো হয় না, ওই বোতলগুলোতে আমি গড়িয়ে রেখেছি। তো ওতে মানে ওতে দিয়ে যদি আমি রান্না করি ওই নিহার তেলের বোতলে গড়িয়ে, তো আমার মনে হয় একটু তেলটা সাশ্রয় হয়। তো ওই বড় বোতল থেকে যদি রান্না করা হয় না, তো মানে অনেকটাই বেশি তেল মানে আমার মানে শেষ হয়ে যায়, মাসের শেষে দেখা যায় একটু বেশি কিন্তু তেল খরচ হয়ে যায়। তার জন্য একটু হিসেব করে চলি, জানো তো, গ্যাসটাও বাঁচিয়ে চলি। আর এই যে দেখো তেল মানে এইগুলো টুকিটাকি হিসাবগুলো একটু মানে খরচটা কম করে। বন্ধুরা, মুড়ি খাওয়ার পর্ব শেষ হতেই দেখো আমি ভাতটা কিন্তু তাড়াতাড়ি করেই চাপিয়ে দিয়েছি। আর এখন ডিম ভেজে দিচ্ছি। আজকে ডিম ভাজার ঝোল করবো, কিন্তু গোটা ডিমের ঝোল করবো না, 4টে ডিমকে ফাটিয়ে নিয়েছি আর এখন ভেজে নিচ্ছি। তো এই ডিম ভাজার আজকে ঝোল হবে। তো বর্ষার দিনগুলোতে এই হচ্ছে এক সুবিধা, কি বলো তো, কোনো কাজ বাজ নেই, গোবর দেওয়া নেই, আর হচ্ছে মানে বাড়ি ঝাড় দেওয়াও নেই, কোনো কিচ্ছু নেই। তো তার জন্য তাড়াতাড়ি করে শুধু রান্না চাপাও আর খাও, ব্যাস। আর জানো তো বন্ধুরা, মানে গোটা ডিমের ঝোলের থেকে কিন্তু ভাজা ডিম করে ঝোল করলে ওই ঝোলটার কিন্তু টেস্টটা একটু ভালো হয়, জানো তো। তো তার জন্য দেখো প্রথমে আমি ডিমগুলোকে ভেজে নিয়েছি, তারপরে না আলুটাকে সেদ্ধ করে দিয়েছিলাম জল দিয়ে নুন দিয়ে। তো আলুটা সেদ্ধ হয়ে আসতেই দেখো ওই মানে আলুগুলো আর নামাবো না, তো ওতেই দেখো একটু অল্প করে তেল দিয়ে দেবো আর মশলাগুলো না ওতেই দিয়ে কষিয়ে নেব। তো প্রথমে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, তারপরে আদা বাটা, রসুন বাটা আর অল্প একটু লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তারপরে দেখো ভালো করে কিন্তু আলুর সঙ্গে মশলাগুলোকেও কষিয়ে নিলাম ভালো করে। তারপরে আর কি জল দিয়ে নাও, ঝোলটা ফুটে এলেই ডিমগুলো, ভাজা ডিমগুলো দিয়ে দিতে হবে। তারপরে ঝোলটা একটু ফুটিয়ে নামিয়ে নিতে হবে। এই ঝোলটার কিন্তু টেস্টটা মানে ভালো হয় বলে বাবাও কিন্তু আমাদের খেতে পছন্দ করে এই ঝোলটা। দেখো বন্ধুরা, এই অল্প বৃষ্টির মধ্যে গরুগুলো আমাদের মাঠে গেছিলো। তো তারপরে গরুগুলোকে আনতেই দেখো গরুগুলোর জন্য আমি না খাবার তৈরি করে নিচ্ছি, ওই ফ্যান জল আর কি। তো দেখো ফ্যানটাতে একটু জল দিয়ে, তো ফ্যানটা বালতিতে ঢেলে নিলাম। তারপরে দেখো 1 বাটি আটা দিয়ে দিলাম মানে গুঁড়ো, মানে ওই 1 বাটি মতোই হবে। আর একটু নুন দিয়েও নিয়েছিলাম। তো নুন না দিলে না আমাদের গরুগুলো একেবারেই খেতে খোঁজে না, তো ওরাও একটু স্বাদ বুঝেই খায় আর কি। আর কিছু মুড়ি দেখতে পাবে, তো বাবা একটু মুড়িগুলো নষ্ট করে এসেছিলো, মানে ফেলে দিয়েছিল, তো সেগুলোকেই না বাবাই মানে গরুকে দিয়ে দিয়েছি। তো তারপরে দেখো গরুকে খাওয়ার তো রেডি করে দিলাম। তারপর আমরাও ভাত টাত খেয়ে নিয়েছিলাম, একটু বিশ্রাম নিয়েছিলাম। আর দেখো কোনো তো বিকেলের দিকে কাজ নেই, তো বললো তো একটু চা করতে, তো সবাই বসেই আছে বাড়ির ভেতরে। তো ঝড়ো বাতাসও কিন্তু অল্প অল্প শুরু হয়ে গেছে। আর দেখো সবার জন্য মানে একটু লিকার চা করে নিলাম। বন্ধুরা, আজকে না কোনো কাজ বাজ নেই, ওই ঘর দোরগুলো শুধু ঝাঁট দেওয়া ছিল, আর বেশি কোনো কাজ নেই বলে শুধু খাওয়া দাওয়ারই চর্চা চলছে সারাদিনে। তো আর কোনো কাজকর্ম তেমন একটা হচ্ছে না, তার জন্য এইসবই চলছে আর কি। তো দেখো চা দা খাওয়া হয়ে যাওয়ার পরে এই যে চলে এসেছি পেছনের দিকে ওই বাগানটাতে। দেখো ওই যে অল্প অল্প একটু ঝড় শুরু হয়েছে, মানে তেমন একটা বেশি কিন্তু ঝড় হচ্ছে না, আর বৃষ্টিটাও কিন্তু এখন বন্ধ রয়েছে। আর এখানে যে ডাঁটা শাকগুলো হয়ে আছে, নোটে শাক, যে নোটে শাকের ডাঁটা হয় না, তো ওই ডাঁটাগুলো দেখো আমাদের বাগানেই কিন্তু হয়েছে। তো ওইগুলোকে দেখো কিছু ছিঁড়ে নিয়ে চলে এলাম, ওইটা একটা সবজি বানাবো। আর মাছ টাছ তো কিছুই নেই, তখন তো ডিম হয়ে গেল। আর ভাবছি ওই পটল এনেছে, তো ওই পটলের একটা সবজি করব। তারপর দেখো ডাঁটা শাকগুলো আমি কুটতেও বসে পড়েছি, এগুলো কেটে কুটে নিই। আর কারেন্টও আমাদের চলে গেছে, তো বুঝতে পারছি না কতক্ষণ ফোনে চার্জ থাকবে। তো চার্জ তো ফুরিয়ে এসেছিলো প্রায়। বন্ধুরা, এখন রান্না চাপাতে চলে এসেছি। রান্না চাপাবো বলতে দেখো তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না, ওই যে ওইটা লম্ফ জ্বলছে, ওই লম্ফর আলোতেই কিন্তু আমাকে রান্না করতে হবে। লম্ফ বলতে কি বলো তো, ওই যে ওষুধের শিশিগুলো হয়, ওতে কিন্তু একটা লম্ফের মুখ পাওয়া যায়, তার মধ্যে দড়ি ভরে আর কেরোসিন তেল দিয়ে ওই লম্ফটা জ্বলে কিন্তু। তো আমাদের গ্রাম বাংলার দিকে বেশিরভাগই লম্ফ আলো রয়েছে। তো লম্ফের আলোতে রান্না করছি, দেখো আমার মনে হচ্ছে ভূতের আলো বলে। তো দেখো ভিডিওটা আর বড় করব না, তেমন কিছু আমি ভিডিও কিন্তু সেদিন আমি করতে পারিনি। তো দেখো ভিডিওটা ভালো লাগলে লাইক করো, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। তো